তুমি যাও, আমি একটু লাঞ্চটা করি। স্যার এক মিনিট, পালাইছে মানে? কি বলেছে? আপনি কি পালাইছে স্যার? কি কয় বলে তুমি? হ্যাঁ স্যার সত্যি, হেলিকপ্টারে করে পালাইছে স্যার। এর জন্য কত কিছু করছি আমরা, মানুষের মারছি, ফোন করছি, রুম করছি, দর্শন একটা করে ভুল গেল না। কইল না একটা বার আমরা 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 পালাইতে না, আমি কি বাবু বেইমান। স্যার এখন কি করবেন স্যার? পালাইতে হবে। আপনি একটা কাজ করেন স্যার, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেন স্যার, আমি পালানোর ব্যবস্থা করতেছি। লাঞ্চ? তোমার ওই ইলিয়াসের কথা মনে আছে? কোন ইলিয়াস স্যার? ওই যে রিক্সালা। ইলিয়াস বলছিল না যে সামনে লাঞ্চ থাকবে কিন্তু খাইতে পারবো না। দেখো সত্যি সত্যি সামনে লাঞ্চ আছে কিন্তু খাইতে পারতেছি না। আল্লাহর কথা শুনছে, বুঝছো? আল্লাহর কথা শুনছে, আল্লাহ ওর কথা শুনছে। চাইলেও খাওয়ানোর গলায় দিয়ে ঢুকবো না, আমার কথা জড়াই যেতেছে, কি করবো? স্যার আমি একটা উপায় পেয়েছি, এই যে বোরকা, এটা পরে এলো, এটা পড়লে আপনারা কেউ চিনবো না, আর আন্দোলনকারীরা অনেক কাছাকাছি আয়া পড়ছে, আপনি বোরকাটা পরে এলো। তোমরা পালাও, তোমরা দুজনে পালাও, যত দ্রুত পারো পালাও। স্যার পালাও। স্যার আপনি কি করবেন? এইসব প্রশ্নের সময় নেই, পালাও পালাও পালাও, জলদি পালাও। ইয়েস স্যার, ইয়েস স্যার। চল।
কোনোদিন কল্পনাতেও ভাবি নাই আমি এই আযাব থেকে মুক্তি পাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আজকে মুক্ত। একটা মানুষ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, কবর থেকে উঠে আসে, তার যেরকম অনুভূতি হওয়া উচিত আমার এখন ঠিক ওই রকমই লাগতেছে। নিজের চোখের সামনে মা, বোন, জিম, মিমি সবাইরে দেখতেছি, এই মুক্ত বাংলাদেশ দেখতেছি, আমার নতুন বাংলাদেশ। আল্লাহ আমার ইচ্ছা রাখছেন আমার জীবনের শেষ নাস্তা ওই নাফরমানদের দেয়া নাস্তা না, আমি আমার মার হাতের নাস্তা খাইতেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দেশ আমার স্বাধীন হয়েছে, আমরা 2024 আমার দেশ স্বাধীন করেছি।